অদ্ভুত বিষয়। 2024 সালে MD/MS পাশ করেছে 871 জন, যারা পিজিটি তারা প্রায় 3 মাস হয়ে গেল এখনো তারা SRC অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট পদে তারা নিয়োগ হয়নি। এখানে আমরা আশঙ্কা করছি যে এবারে অভয়া আন্দোলনে অর্থাৎ আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদেরকে কি সরকার ভিক্টিমাইজ করতে চাইছে? শুধুমাত্র মেডিকেল সার্ভিস সেন্টারের তরফেই যে এমন আশঙ্কা করা হচ্ছে এমন নয়, এমন আশঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে। এদিকে আরজিকর কাণ্ডের জেরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে MD/MS পাশ করা এই 871 জন চিকিৎসকের বিষয়টি নিয়ে এমনই বলা হয়েছে। আমরা মনে করি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাটা কোনো চিকিৎসকের পেশাগত ভবিষ্যতের পথে বাধা হতে পারে না। সুপ্রিম কোর্টও এর বিরুদ্ধে সাফ বার্তা দিয়েছে। তাই আমরা দাবি জানাই অবিলম্বে সমস্ত বাধা ও অভ্যন্তরীণ জটিলতা কাটিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে মানবিকতার পথে হেঁটে দ্রুত SR নিয়োগ করতে হবে। এই বিষয়টি নিয়ে 21শে মে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার পর মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র আর কি বললেন? এই যে 871 জন তারা 3 মাস ধরে তারা স্যালারি পাচ্ছে না, কোনো স্টাইপেন্ড পাচ্ছে না। আজকে পেরিফেরি ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটালগুলোতে স্পেশালিস্ট ডাক্তার নেই। সেই ডাক্তার নেই যেখানে এদিকে 871 জন তারা বেকার বসে রয়েছে। এটা মানা যায় না কোনোভাবে। এমনকি এই ডাক্তাররা পাশ করার পরে আজকে কোথাও ডাক্তারি করার সুযোগ পাচ্ছে না, যেহেতু সরকারি জায়গায় ডাক্তারি করার সুযোগ তাদের বন্ধ, SRC তাদের নিয়োগ হচ্ছে না। তার ফলে কিন্তু তাদের স্কিলও নষ্ট হয়ে যাবে। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে ডিএমএর কাছে বলেছি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি SRC চালু না হয় 2024 সালের ব্যাচের, তাহলে কিন্তু আমরা হাজারে হাজারে মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার মিলে এসে আমরা স্বাস্থ্য ভবন আমরা ঘেরাও করে রাখবো। আমরা আশা করব সরকার এতটা অগণতান্ত্রিক, অমানবিক হবে না যে 871 জন SR কে তারা এখনো পর্যন্ত বেকার বসিয়ে রাখবে। জনগণের স্বার্থে, জনগণের চিকিৎসার স্বার্থে।